গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। ফলে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ি থেকে কারেন্ট থাকে না নাই? যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা। তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ইনথেরাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী পরিচালনা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সবকিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে নিয়মিতদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে। এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে, এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতি যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। ওনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। ফলে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ি থেকে কারেন্ট থাকে না নাই? যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, এসেছেন। আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে। আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। সেই বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার যতটুকু হয়েছিল ততটুকু রয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের পরে কোনো কার্যক্রম করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখানে শহীদ পরিবার আছে কিসের জন্য? বিচারের জন্য। আমরা সংস্কার চাই
এবং আমরা বিচারও চাই। সংস্কার এবং বিচার ছাড়া আমরা এই সরকারের কোন ম্যান্ডেট নাই আমরা মনে করি। 5ই আগস্ট আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে। পুলিশ শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোন জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে, এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যে জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাব তারেক রহমান নন। বলে আমরা বলতে চাই, আজকের এই গণসমাবেশ থেকে যে জুলাই গণঅভ্যুত্থানে বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কিভাবে কমাবেন আমরা জানি না, কোনো অজুহাত দেওয়া চলবে না। আপনাদেরকে হয় ক্ষমা চাইতে হবে, নয় সেগুলোর দাম কমাতে হবে। কারণ নির্বাচনের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা তেলের দাম, বিদ্যুতের দাম আপনারা কমাবেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ফলে আমরা আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই যে এখানে আমাদের ইসরাক ভাই আছেন, তার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি এগিয়ে যাচ্ছে আমাদের আসিফ মাহমুদ, যিনি